আমার দিল্লি এক্সপ্লোর করা তৃতীয় দিন। মেট্রো করে বলেছিলাম পুরোটাই মেট্রো করে এক্সপ্লোর করব। যাই হোক, দিল্লি স্টেশন থেকে চলে এলাম দিল্লি মেট্রো স্টেশন চলে যাব। দিল্লি মেট্রো স্টেশন চলে গিয়ে সেখানে মিলেনিয়াম সিটি সেন্টারগামী ইয়েলো লাইন ধরবো। মিলেনিয়াম সিটি সেন্টারগামী ইয়েলো লাইন ধরে রাজীব চক মেট্রো স্টেশনে নেমে পড়লাম। সেখান থেকে সামনেই উগরা সেনকি বাউলি সেখানে চলে যাব। এই যে দেখতে পাচ্ছ উগরা সেনকি বাউলি, এখানে দেখে নাও। আমি আলাদা করে এগুলো সব বলেছি, সেগুলো উপভোগ করে নেবে আলাদা করে তোমাদেরকে ঘরে বসে উপভোগ করার জন্য। যাই হোক, বাউলিতে কিছুক্ষণ থেকে আমরা চলে এলাম আবার রাজীব চক মেট্রো স্টেশন। সেখান থেকে আবার মিলেনিয়াম সিটি সেন্টারগামী ইয়েলো লাইন ধরে প্যাটেল চক মেট্রো স্টেশন থেকে তোমরা চলে আসবে পায়ে হাঁটা পথ যন্তর মন্তরে কিছুক্ষণ দাঁড়িয়ে এই যে দেখে নাও, সবকিছু আবার আলাদা করে আমি দিয়ে দিয়েছি, সেখানে উপভোগ করে নেবে। এখন জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি কি করে মেট্রো করে করে তোমরা সব জায়গা যাবে দিল্লি। খুবই সহজ, খুবই ভালো এবং খুবই কম খরচায়। যন্তর মন্তর থেকে তোমরা চলে আসবে প্যাটেল চক মেট্রো স্টেশন থেকে আবার মিলেনিয়াম সিটি সেন্টারগামী ইয়েলো লাইন ধরে সেন্ট্রাল সেক্রেটারি স্টেশন, সেখানে নেমে যাবে। স্টেশনের সামনেই পেয়ে যাবে ইলেকট্রিক বাস, যে বাসটি একদম রাষ্ট্রপতি ভবনের গেটের সামনে পৌঁছে দেবে। এই যে রাষ্ট্রপতি ভবনের সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম। তারপরে আমার স্লট বুক ছিল। হ্যাঁ, রাষ্ট্রপতি ভবনে আসার জন্য কিন্তু আগে থেকে www.visit.rashtrapatibhavan.gov.in এ নিজের 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মেন বিল্ডিং, অমৃত উদ্যান আর হচ্ছে মিউজিয়াম। এবং এখানে প্রথমে প্রভিশনালি সিলেক্টেড হবেন, তারপরে ওরা কনফার্ম করে দেবেন। আমার 4 ঘন্টা পরেই কনফার্ম করে দিয়েছিল। প্রথমে তো ওনারা এখানে ঘোরাঘুরি করার পর ভেতরে বসলাম। ভেতরে রিসেপশনে আমার নাম আছে কিনা কনফার্ম চেক করলেন। এখানে রিসেপশনে অনেকক্ষণ পর, মোটামুটি 1:30 নাগাদ, 11:30 স্লট ছিল আমার রাষ্ট্রপতি ভবন মেন বিল্ডিংয়ে। ওনারা দেখার পর মোটামুটি আরও অনেকেই ছিলেন, অনেক টাইম। সেখানে গাইড আছে, গাইড ভেতরটা পুরো মানে ডেসক্রিপশন দিয়ে দেবে, পুরো ঘুরিয়ে দেবে, অপূর্ব ভেতরটা। যাই হোক, এখানে অপেক্ষা করছিলাম। 1:30টার সময় ভেতরে ডাকলেন। ভেতরে সেলফি পয়েন্ট আছে, যেখানে রাষ্ট্রপতি মহাশয়ের সাথে একটা সেলফি নিয়ে নিলাম। রাষ্ট্রপতি ভবন মেন বিল্ডিং দর্শন করার পরেই চলে গেলাম অমৃত উদ্যান, গেট নাম্বার 35 দিয়ে। অমৃত উদ্যান মানে বাগান, এত সুন্দর ফুলের বাগান। সেখানে সেহনাই মানে সানাই বাজছে চারিদিকে, মানে অপূর্ব। যদিও আমার শরীরের অবস্থা ভালো ছিল না, কিছুটা শরীর খারাপ হয়ে পড়েছিল, তার জন্য আমি অতটা মানে একটু কষ্ট পাচ্ছিলাম বলে অতটা উপভোগ করতে পারিনি। যাই হোক, তোমাদেরকে পরে ইন্ডিভিজুয়ালে আমি আলাদা এগুলো ব্লগে দিয়েছি, সেগুলো ব্লগে তোমরা উপভোগ করে নেবে। তবুও কষ্ট করে তুলে এনেছি যাতে মানুষ ঘরে বসে এগুলো দেখতে পারে। আর আমিও অনেক সময় অনেক ব্লগে এনজয় করি, সবসময় তো সব জায়গায় যাওয়া যায় না। যাই হোক, সেখান থেকে গেট নাম্বার 30 দিয়ে আমরা পৌঁছে গেলাম মিউজিয়াম, রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে দুপাশে দুটো মিউজিয়াম আছে। ওখানে একটা সেলফি পয়েন্ট করা আছে, এখানে কত সুন্দর সবাই সেলফি নিচ্ছে। মিগ 21 বলে একটা সেলফি পয়েন্ট করা আছে, সেখানে সবাই মানে সেলফি নিচ্ছে। এই যে মিগ 21। যাই হোক, এখানে আমি মিউজিয়ামে কিছুক্ষণ দর্শন করার পর, মানে মিউজিয়ামটা ওই রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয়, ভালোই লাগলো। মোটামুটি ঠিকই আছে, সব কিছুই ঠিক আছে, মোটামুটি বলবো না, দারুণ আছে। মিউজিয়ামে মোবাইল অ্যালাউ আছে, কিন্তু ফটোগ্রাফি করতেও পারেন, কোনো ব্যাপার নেই। ফটোগ্রাফি করার কোনো ব্যাপার, কিন্তু জিনিসপত্রে হাত দেওয়া যাবে না। এখানে মোবাইলে কোনো ইয়ে নেই। মিউজিয়াম বা আপনার যে উদ্যান, সেখানে মোবাইলে কোনো রেস্ট্রিকশন নেই।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরোতেই বেশ খানিকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 4:30 বেজে গেছিলো। তারপর ওখান থেকে ইন্ডিয়া গেট চলে এলাম। হেঁটে হেঁটেই আসার চিন্তা করেছিলাম, যাই হোক হেঁটে হেঁটেই চলে এলাম পুরো রাজপথ ধরে, কর্তব্য পথ ধরে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটে আমার সব থেকে ইচ্ছা ছিল যে নেতাজি স্ট্যাচুটা বসানো হয়েছে সেটা দেখার। অপূর্ব অপূর্ব নেতাজি স্ট্যাচুটা। এই যে আলাদা করে আমি ইন্ডিয়া গেট সম্পর্কে দিয়েছি তোমাদেরকে, দেখে নাও। এই যে নেতাজি স্ট্যাচুটা সুন্দর, মানে ইন্ডিয়া গেট থেকে 3 নম্বর গেট দিয়ে চলে এলাম আবার সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে সামাইপুর বদলিগামী ইয়েলো লাইন ধরলাম। ইয়েলো লাইন ধরে আমার নিউ দিল্লি মেট্রো স্টেশন। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে আবার যথারীতি নিউ দিল্লি স্টেশন, সেখান থেকে আমার পাহাড়গঞ্জে হোটেল। আজকে আমার দিল্লি ভ্রমণের শেষ দিন, আবার আসবো দিল্লি বাকি পয়েন্টগুলো এক্সপ্লোর করার, যেগুলো ছোটোখাটো বাকি আছে কিছু কিছু। বাই বাই দিল্লি।